হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় দালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আহ, আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে। গীতা সূত্র সিরিজের আজকে ১২তম পর্ব। আজকে আমরা দ্বাদশ অধ্যায়, ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। পুরো অধ্যায়ের সারমর্ম আমরা করবো একটি সূত্রের মাধ্যমে, সূত্র আকারে ভগবদ গীতার বিশ্লেষণ। প্রত্যেকটি অধ্যায়ের জন্য একটি সূত্র বা শব্দ আমরা প্রদান করছি, যেটার মাধ্যমে ওই অধ্যায়কে আমরা সামারি করছি, সার সংক্ষেপ করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বাদশ অধ্যায় আলোচনা করব। তো শুরু করার পূর্বে আপনাদেরকে ছোট্ট অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন স্লাইড। আজকে হচ্ছে দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের জন্য আমাদের যে নির্ধারিত সূত্র সেটা হচ্ছে গট, GOD, গট। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, এবং ভক্তিযোগের জন্য সূত্র হচ্ছে গট। তো আমরা ব্যাখ্যা করব গট মানে কি। তো দ্বাদশ অধ্যায় হচ্ছে গীতার সব থেকে ছোট অধ্যায়, মাত্র 20টা শ্লোক আছে এখানে। তো যদিও দ্বাদশ অধ্যায় হচ্ছে অনেক ছোট অধ্যায়, কিন্তু এখানে ভক্তিমূলক সেবার জন্য যে যে জ্ঞানগুলো দরকার সবগুলোই এখানে আছে। সেজন্য এটার নাম হয়েছে ভক্তিযোগ। কৃষ্ণ এখানে ভক্তির পথ সম্পর্কে আহ বর্ণনা করেছেন, এবং সেই পথে চলতে গেলে কি কি ধাপ অতিক্রম করতে হয় সেগুলো তিনি বলেছেন। এবং যে ব্যক্তি ভক্তিপথে আসেন তার মধ্যে কি কি গুণাবলী বিকশিত হয় সেগুলো সম্পর্কেও কৃষ্ণ এখানে বলেছেন। সাধারণত ভগবান বলতে পরম নিয়ন্তাকে বোঝায়। এই অধ্যায়ে আমরা ভগবান এবং ভক্তের মধ্যে যে প্রেমময়ী আদান প্রদান, ভক্তের যে স্বভাব, ভগবানের যে স্বভাব, সেগুলো সম্পর্কে বিশদভাবে আমরা কৃষ্ণের বর্ণনা শুনতে পাবো। অর্জুন এবাচ এবং শততে যুক্তা যে ভক্তস্তাম পর্যুপাসতে যে চাপি অক্ষরমব্যক্তম তেষাং কে যুগবিত্তমা। তো দ্বাদশ অধ্যায়ে শুরু হয়েছে অর্জুনের একটি প্রশ্ন দিয়ে। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, হে হে ভগবান, যারা ভক্তিযুক্ত হয়ে, যে সমস্ত ভক্তরা তোমাকে সাকার রূপের আরাধনা করে, তারা শ্রেষ্ঠ, নাকি যারা ইন্দ্রিয়ের অতীত নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা শ্রেষ্ঠ? অর্থাৎ যারা তোমার ভক্ত, তোমার সাকার বিগ্রহের উপাসক, তারা শ্রেষ্ঠ, নাকি যারা নিরাকার ব্রহ্মের আরাধনা করে, গুহায় গিয়ে নিরাকার ব্রহ্মের ধ্যান করে, তারা শ্রেষ্ঠ? সাকারবাদী শ্রেষ্ঠ নাকি নিরাকারবাদী শ্রেষ্ঠ? ভক্ত শ্রেষ্ঠ নাকি মায়াবাদী শ্রেষ্ঠ? তো অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছেন, যেটা আমাদের অনেকের প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরে কৃষ্ণ ভগবান 2 নম্বর শ্লোকে তিনি বলেছেন, ময়্যাবেশ মনোজে মাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মাথা। কৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, যে সমস্ত ভক্তরা তাদের মনকে আমাকে নিবিষ্ট করে পরম শ্রদ্ধার সাথে নিয়মিতভাবে আমার ভজনা করে, আমার সাকার বিগ্রহের আরাধনা করে, তারা হচ্ছে আমার মতে শ্রেষ্ঠ যোগী। এবং কৃষ্ণ সেটা বলতে গিয়ে নিরাকার ব্রহ্মের যে অব্যক্ত ব্রহ্মের আরাধনা যে কতটা কষ্টদায়ক, সেগুলোও তিনি এই অধ্যায়ে ব্যাখ্যা করেছেন। এদের জন্য নির্ধারিত সূত্র হচ্ছে গড, GOD, গড। জি মানে গড হেড, ভগবান, 1 থেকে 7 নম্বর শ্লোক। ও মানে অপশনস, বিকল্প সমূহ, 8 থেকে 12 নম্বর শ্লোক। ডি মানে ডিভোটিস ডিসপোজিশন, ভক্তের গুণাবলী, 13 থেকে 20 নম্বর শ্লোক। তো অর্জুনের প্রশ্নের মাধ্যমে এই অধ্যায় শুরু হয়েছে, এবং এই যে প্রশ্নটি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমাদের অনেকের প্রশ্ন। এবং কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে তিনি ভক্তি যুগের মাধ্যমেই তাকে জানা যায়, এবং ভক্তি যুগের মাধ্যমে যারা তার বিগ্রহের আরাধনা করে, সাকার রূপের আরাধনা করে, তারাই খুব সহজে তাকে জানতে পারে। এটা খুব প্র্যাকটিক্যাল, এটা ব্যবহারিক একটা পথ, এবং খুব সহজে তাকে জানা যায়। যেভাবে আমরা যদি নাক ধরতে চাই, আমরা এভাবে ধরতে পারি, সরাসরি ধরতে পারি, অথবা আমরা মাথার পিছনে হাত ঘুরিয়ে এভাবে আমরা নাক ধরতে পারি। কিন্তু আমরা মাথার পিছনে হাত ঘুরিয়ে এত কষ্ট করে আমরা নাক ধরি না, আমরা সরাসরি নাক ধরি। এটা সহজ, প্র্যাকটিক্যাল। একই রকম ভাবে ভক্তিযুগ হচ্ছে সরাসরি নাক ধরার মতো, আর অব্যক্ত নিরাকার ব্রহ্মের উপাসনা হচ্ছে মাথার পিছনে হাত ঘুরিয়ে নাক ধরার মতো। অথবা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, আমরা যদি একটা বিল্ডিং এ উঠতে চাই, ভবনে, তাহলে আমরা লিফটে উঠতে পারি, অথবা আমরা চাইলে সিঁড়ি বেয়ে 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 কষ্ট করে উঠতে পারি। তো লিফটে ওঠাটা খুব সহজ এবং ইজিলি আমরা করতে পারি, কিন্তু হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে ওঠা অনেক কষ্টকর।
এমন নয় যে সিঁড়ি বেয়ে আমরা উঠতে পারবো না, সিঁড়ি বেয়েও আমরা উঠতে পারবো, কিন্তু সেটা অনেক কষ্টদায়ক। একই রকম ভাবে কৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন অর্জুনকে যে যারা তার ভক্ত, যারা কৃষ্ণের সাকার রূপের উপাসনা করে, যারা ভক্ত, তারা খুব সহজে ভগবানকে জানতে পারে। বেদেশে দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, ভগবানের ভক্তদের কাছে ভগবান অত্যন্ত সুলভ, কিন্তু যারা ভক্ত নয়, যারা নিরাকার ব্রহ্মের উপাসক, তাদের কাছে তিনি অত্যন্ত দুর্লভ। তাকে তার নিরাকার উপাসকরা তাকে সহজে জানতে পারে না। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্ধ বাপ্যতে। কৃষ্ণ বলছেন অর্জুনকে, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তাদের শুধু দুঃখই লাভ হয়। হ্যাঁ, অব্যক্তা হি গতি দুঃখম, অব্যক্ত বা নিরাকার উপাসনার গতি হচ্ছে দুঃখ আর দুঃখ। এভাবে কৃষ্ণ অর্জুনকে ভক্তি যুগের পথ অবলম্বন করার জন্য উৎসাহ দিয়েছে। তা আমরা সবাই এই জগতে আনন্দের সন্ধানে আছি, আনন্দময় অভ্যাসাত, এবং সেই আনন্দ পেতে হলে অবশ্যই সম্পর্ক দরকার। সম্পর্ক ছাড়া আনন্দ রস আস্বাদন করা যায় না। একটা নিরাকার জ্যোতি বা আলোকে ভালোবাসা যায় না, তার সাথে আদান প্রদান করা যায়। সেই জন্য ভগবানকে যদি আমরা নিরাকার বলে মনে করি, তাহলে তার সাথে আমরা রসের আদান প্রদান, তার সাথে আমরা প্রেমের আদান প্রদান, এটা আমরা করতে পারি না। এটা এই যে অব্যক্ত রূপের আরাধনা, এটা কোনো ব্যক্তি নেই, কোনো বস্তু নেই, পারস্পরিক আদান প্রদান নেই, সেজন্য এটা প্রকৃত আনন্দ আস্বাদনের যথার্থ উপায় নয়। এটা আধ্যাত্মিক অনুসন্ধানকারীদেরকে প্রতারিত করে। এই অব্যক্তের পথে যারা আরাধনা করছে, তারা যে ভগবানকে পাবে না সেরকম না। তারা বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রকৃতি, বহু বহু জন্মের পর সাধনা করতে করতে তারা একটা স্তরে পৌঁছাবে, ব্রহ্মভূতের স্তরে। সেখানে তারা বুঝতে পারবে যে বাসুদেব সর্বমিতি, ভগবান কৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরম কারণ। কিন্তু সেই পথটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্টসাধ্য, এবং উন্নতি আংশিক, এবং বঞ্চনা হচ্ছে এর পুরস্কার। সেজন্য শিল প্রভুপাদ আমাদেরকে বারবার বলছেন যে কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন একজন সাকার ব্যক্তি। আমরা যদি তাকে ভালোবাসি, তাকে ভক্তি করি, তাহলে খুব সহজেই আমরা তাকে পেতে পারি। এত দুঃসাধ্য কষ্টসাধ্য পথে আমাদের যাওয়ার দরকার নেই। শ্রী ভগবান উবাচ যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্যত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদেরকে আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি। অর্থাৎ এখানে ভগবান বলছেন, যারা ভক্তি সহকারে ভগবানকে নিয়মিত আরাধনা করেন, ভগবান তাদেরকে এই জড় জগৎ থেকে উদ্ধার করে তার দামে নিয়ে যান। শ্রী ভগবান উবাচ ময়ি এব মন আদস্য ময়ি বুদ্ধি নিবেশয় নিবেশিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাকেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এরপর 8 থেকে 12 নম্বর শ্লোকে অপশন, বিভিন্ন অপশন গুলো সম্পর্কে ভগবান বলেছেন, বিকল্পগুলো সম্পর্কে। এই শ্লোকগুলিতে ভগবান তার মহানতা, তার নমনীয়তা প্রদর্শন করেছেন। আধ্যাত্মিকতার সব থেকে উন্নত পথ ভক্তির কথা বর্ণনা করার পরে তিনি অন্যান্য যে বিকল্প পথগুলো আছে, বিভিন্ন যোগ পন্থাগুলো, সেগুলো তিনি বলেছেন। কারণ সবাই তো আর সরাসরি শুদ্ধ ভক্তির স্তরে আসতে পারে না, সেই জন্য অনেকে এই ক্রমোন্নতিমূলক যে ধাপগুলো সেগুলো তারা গ্রহণ করে। নিয়ন্ত্রিত আধ্যাত্মিকতা, নিত্য কর্মের মাধ্যমে ভগবানকে আরাধনা, দান করা, যজ্ঞ করা, জ্ঞানের অনুশীলন, এভাবে বিভিন্ন ধাপের কথা কৃষ্ণ বলেছেন। আধ্যাত্মিক পথ হচ্ছে সবার জন্য, এবং একজন ব্যক্তি তার ক্ষমতা, তার বাস্তবতা, তার অবস্থা, অর্জিত যোগ্যতা, সে অনুসারে এক একজন ব্যক্তি এক এক ধাপের থেকে তারা শুরু করে। তো ভগবান অর্জুনকে বলছেন, তুমি যদি এই প্রকার অভ্যাস করতে না পারো, তুমি যদি সরাসরি ভক্তির স্তরে আসতে না পারো, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা ফল ত্যাগের ফলে হৃদয়ে শান্তি লাভ হয়। তারপর 13 থেকে 20 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বর্ণনা করেছেন তার প্রিয় ভক্ত, ভগবানের যে প্রিয় ভক্ত যারা, তাদের কি কি গুণাবলী থাকে, বা আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই তাহলে আমাদের কি কি গুণাবলী লালন করতে হবে। 13 থেকে 20 নম্বর শ্লোকে অর্জুনের কাছে কৃষ্ণ সেটা ব্যাখ্যা করেছেন। শ্রী ভগবান উবাচ অদিষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমি
সন্তুষ্টঃ সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যার্পিত মনো বুদ্ধি ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, আমি আমার এই বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে এবং দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা ভগবানে অর্পিত, তিনি হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। এভাবে ভক্তের দিব্য গুণাবলী বর্ণনার মাধ্যমে কৃষ্ণ এই অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছেন। সবার উচিত এই গুণাবলীগুলো অর্জন করার প্রয়াস করা। চেতনার শুদ্ধতা বিকাশের সাথে সাথে সহনশীলতা, প্রত্যয়, সন্তুষ্টি, মনের সাম্যভাব, এইসব গুণ ভক্তের মধ্যে অটোমেটিক ভাবে প্রকাশিত হয়। কিন্তু তার মানে এই নয় যে কখন আমাদের মধ্যে প্রকাশিত হবে সেটার জন্য আমরা চুপচাপ বসে থাকবো, আমরা নিজের কোনো প্রয়াস করব না এই গুণগুলো অর্জন করার জন্য, সেরকম না। আমাদেরকে প্রয়াস করে যেতে হবে, নিজস্ব চেষ্টা অবশ্যই করতে হবে, তাহলে কৃষ্ণ অবশ্যই আমাদেরকে কৃপা করবেন এবং এই গুণগুলো আমাদের মধ্যে প্রকাশিত হবে। এই গুণগুলো অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদেরকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। যে সকল ভক্ত এরূপ আকর্ষণীয় এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী, তারা কৃষ্ণের হৃদয়কে জয় করেন এবং কৃষ্ণ তাদের ভক্তির দ্বারা বাধা পড়ে যান। কৃষ্ণকে, ভগবানকে কেউ বাঁধতে পারে না, কিন্তু ভক্ত তার প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, তার দিব্য গুণাবলীর দ্বারা ভগবানকে বেঁধে ফেলে, যেভাবে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন। এটাই হচ্ছে অপ্রাকৃত জগতের লেনদেন, যেখানে এমনকি অজিত ভগবানও ভক্তের প্রেমে বশীভূত হয়ে যান। এই অধ্যায়ের সূত্র ছিল গট। জি মানে গট হেড, ভগবান 1 থেকে 7 নম্বর শ্লোক, ও মানে অপশন বা বিকল্প সমূহ 8 থেকে 12 নম্বর শ্লোক, ডি মানে ডিভোটিস ডিসপোজিশন, ভক্তের গুণাবলী 13 থেকে 20 নম্বর শ্লোক। দেবামৃত স্বামী তিনি বলছেন যে ভগবানকে বিশ্বাস করার জন্য আমরা মানুষকে অনুপ্রাণিত করছি না। ভগবানকে বিশ্বাস করার জন্য আমরা মানুষকে অনুপ্রাণিত করছি না। তাহলে কি জন্য অনুপ্রাণিত করছি? ভগবানকে বিশ্বাস করা এটা হচ্ছে নার্সারি স্কুল, বাচ্চাদের বিষয়। আমরা মানুষকে অনুপ্রাণিত করছি যাতে তারা ভগবানকে উপলব্ধি করার যোগ্য হয়। শুধু বিশ্বাস করা এটা নিয়ে আমরা সন্তুষ্ট না। অনেকেই তো ভগবানকে বিশ্বাস করে, কিন্তু কয়জন ভগবানকে উপলব্ধি করতে পারে? তো সেজন্য মানুষকে আমরা শিখাতে চাই কিভাবে তারা ভগবানকে উপলব্ধি করতে পারে। ভগবদ গীতার কাহিনী, অমৃতের তরঙ্গিনী ডুবাইল জগৎ আনন্দ প্রবাহে, দীনমাধব দাস বাখানে করিয়া সযতনে পান করে সুধী জন সুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।